যদি ধনী হয় সে আপনার পছন্দের মানুষ হোক অপছন্দের মানুষ হোক, কেউ যদি শিক্ষিত হয় সে আপনার পছন্দের হোক অপছন্দের হোক, কারো যদি ভালো কোনো একটা কাজ হয় সে আপনার পছন্দের হোক অপছন্দের হোক, ওই বিষয় নিয়ে কখনো দ্বিমত পোষণ করবেন না, হিংসা করবেন না। তখন আপনি বলবেন আমার আল্লাহ যারে মন চাই তারে দিবে, আমি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবো। তাহলে দেখবেন আল্লাহ আপনাকেও দিবে। আমরা পাই না কেন জানেন? আমরা নিতে জানি না, চাইতে জানি না, নেওয়ার মতো বলতেও জানি না। আপনি যখন অন্যের পাওয়া দেখে খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকেও দান করে দিবেন। আমরা পাই না কেন? অন্যের পাওয়া দেখে আমরা জ্বলি, জ্বললে আল্লাহ দেয় না। হিংসা করলে কাশিম কালেও দিবে না। কিন্তু আপনি যদি অন্যের দেওয়াটা নিয়ে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকেও দিবে। হয়তো আজ না হয় কাল, যখন সময় তখন দিবে। আপনার আমার টাইম মতো দিবে না, আল্লাহর সময় মতো দিবে। আল্লাহর বান্দা যদি হওয়ার মতো হয় টেনশন নাই। টেনশন কাদের? যারা আমরা হওয়ার মতো বান্দা হতে। কুণ্ডলী প্রস্তুত, আগুন প্রজ্বলিত। ইব্রাহিম নবীকে নমরুদে প্রস্তুত করেছে আগুনে ফেলার জন্য। ইব্রাহিম নবীর প্রেমে যারা আসক্ত ছিল, পাগল ছিল, প্রেমিক ছিল, ওনারা ইব্রাহিম নবীর টেনশনে চেহারা মলিন করে ফেললো। হাইরে বিচার, এটা কেমন বিচার? আজকে এরকম একটা সৎ মানুষকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, এই কি অত্যাচার, এই কি জুলুম। ইব্রাহিম নবীর জন্য সবাই টেনশন করছে, ইব্রাহিম নবীর জন্য সবাই কান্না করছে, ইব্রাহিম নবীর জন্য সবাই মন খারাপ করছে। যারা কান্না করছে, মন খারাপ করছে, যার জন্য ওনার চেহারার দিকে যখন তাকানো হলো, ইব্রাহিম নবীর চেহারায় কোনো মলিনতা নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ, কোনো পেরেশানি নাই, কোনো মলিনতা নাই, কোনো চোখের মধ্যে কান্না নাই। এবার জগৎ জিজ্ঞেস করে, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার টেনশনে আমরা টেনশন করছি, আপনার চিন্তায় আমরা চিন্তিত, আপনার ব্যথায় আমরা ব্যথিত, কিন্তু আপনি পড়বেন আগুনে, আমি তো পড়বো না, কিন্তু আপনার চেহারায় কোনো মলিনতা নাই কেন? আপনার চেহারায় কোনো টেনশন নাই কেন? ইব্রাহিম নবী উত্তর দেয়, তোমরা যেদিকে দেখছো আমি সেদিকে দেখছি না। বলে যে কিরকম? বলে যে তোমরা আগুন দেখছো, আমি ইব্রাহিম আগুনের ভিতরে আমার মাওলার প্রেম দেখতে পাচ্ছি। একই জিনিস, কিন্তু নজরের ভিন্নতা। কেউ আগুন দেখছে, কেউ প্রেম দেখছে। এবার আপনি যখন আল্লাহর বান্দা হয়ে যাবেন, তখন আপনার মনের মধ্যে কি স্যাটিসফ্যাকশন আসবে জানেন? মনে করেন আপনি কাটা ফুটছেন, অন্য সময় আপনি কান্না করতেন, কিংবা উ করে ব্যথা করে চিল্লা দিতেন, কিংবা এটা নিয়ে আফসোস করতেন, আপত্তি করতেন। যখন আপনি আল্লাহর বান্দা হওয়া শুরু করবেন, তখন আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ। জগৎ জিজ্ঞেস করবে কাঁটা ফুটছে, আলহামদুলিল্লাহ বলো কেন? তখন আপনি বলবেন কাঁটায় না ফুটেছি, রড তো আর ফুটি নেই। চাইলে তো রডও ফুটতে পারতাম, ছোট একটা কাঁটা ফুটেছে। এবার আরেকজন বলবে যে আলহামদুলিল্লাহ বলার বিষয়টা বুঝলাম না। তখন আপনি বলবেন আমাদের নবী, আল্লাহর প্রেরিত হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, কোন বান্দা যদি চলার পথে পায়ে কাঁটা ফুটে, কাঁটার ব্যথাটা যদি সহ্য করে রবের দিকে তাকিয়ে, আমার রব খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটা কাঁটার বিনিময়ে যদি গুনাহ মাফ হয়, জাহান্নাম থেকে তো বেঁচে গেলাম। আমি ওইটার চিন্তা করছি, আমি এটার চিন্তা করছি না। দেখবেন আপনার চিন্তা পাল্টা যাবে, ধারণা পাল্টা যাবে, মুভমেন্ট পাল্টা যাবে। তখন আর সামনের মানুষকে দেখে আপনার বদনাম করতে ইচ্ছা করবে না, সামনের মানুষকে দেখে টেনে নামাইতে ইচ্ছা করবে না। তখন আপনি দেখবেন যে সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা, সবার উপকার করতে ইচ্ছা করবে। বলেন সুবহানাল্লাহ।